কালকে সকালে সারা দুনিয়ার বাংলা ভাষাভাষী মুসলমানদের কাছে এটা পৌঁছিয়ে যাবে। সবাইকে উদ্দেশ্য করে বলছি, আপনি তাকান, জীবন মরণ নিয়ে যেখানে টানাটানি, যারা চারিদিকে দাঁড়িয়ে আছে এরা কেউ আপনজন না, সব তার জানের শত্রু। এই অবস্থায় তাদের মালামাল, তাদের সম্পদ আরো নিয়ে চলে যেতে পারলে আনন্দ লাগে। অথচ নবীজি নিজের আল আমিন নামের আসাদিক নামের কলঙ্ক হয়ে যাবে, এ কারণে নিজের চাচাতো ভাই হযরতে আলীকে ডাক দিয়ে বললেন, আলী, এই জায়গাটা যদিও নিরাপদ না, তারপরও তুমি আমার বিছানার উপরে আমার চাদর মোড়া দিয়ে এখানে শুয়ে থাকো। আমানতের দায়িত্ব কত কঠিন আপনি চিন্তা করেন। এই জন্য দুনিয়াতে যে যে দায়িত্ব পাবে এটা কিন্তু একটা আমানত। আমি আমানত সম্পর্কে কোরআনে যত আয়াত, নবীজি থেকে শুরু করে যারা এই দুনিয়ায় দায়িত্ব পেয়েছে আমরা দেখি খোলাফায়ে রাশিদিন সহ কেউ জোর করে দায়িত্ব নিতে চাইতো না, বলতো না আমি নিজের জীবন সম্পর্কে তো ওয়াকিফাল না, আমি নিজের জীবন সম্পর্কে জবাব দিতে পারবো কিনা। এতগুলো মানুষের দায়িত্ব নিয়ে কিয়ামতে আমি নিজে আবার জাহান্নামে হয়ে যাই কিনা, শান্ত হওয়া সম্ভব না। বিশ্বনবীর জীবনী শুনে অনেকে এই যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, অনেকের চোখ ভিজে যাচ্ছে। একই কষ্ট করেছে। নিজের বাস্তব জীবনের সাথে যদি আপনি মেলাতে যান তখন টের পাবেন বাস্তবতা কত কঠিন। হিজরত করে যখন চলে যাব, ওরা সকাল বেলায় এসে আমারে পাবে না, আমাকে না পেয়ে আমার বিছানায় যখন তোমাকে পাবে, সঙ্গে সঙ্গে তুমি এই নাম লিখা লিখা দেখে তাদের হাতে তাদের এই আমানত গুলো পৌঁছিয়ে দিয়ে। হুজুর বলেন আল্লাহু আকবার। হযরতে আলী বলেন, সকাল বেলায় ওরা এসে দেখে চাদর মোড়া দিয়ে আমি ঘুমিয়ে আছি, বারবার আমাকে ডাক দেয়, মোহাম্মদ ওঠো। ওরা তো জানে না চাদরের নিচে কে আছে, চাদরটা তত শক্ত করে ধরে রাখে। তার মনের ভেতরে এই চিন্তা ছিল, এরা চাদর টানা টানি করতে করতে যত সময় ক্ষেপণ হবে, বিশ্ব নবী দুই পা হলেও মদিনার দিকে এগিয়ে যাবে। টেকনাফের মুসলমানের এখান থেকে হযরতে আলী জীবন চলে যাবে এখনই, কোনো গ্যারান্টি নেই তার হাতে এখনই চলে যেতে পারে। কারণ আন্দাজে যদি এক কোপ দেয় তরবারি দিয়ে সঙ্গে সঙ্গে জীবন চলে যাবে। কিন্তু তার মনের ভেতরে আকাঙ্ক্ষা, এই কামনা, এই বাসনা যে আমি টানাটানি করতে করতে আমার জীবনও যদি শেষ হয়ে যায়, যতক্ষণ সময় ক্ষেপণ হবে বিশ্ব নবীকে আল্লাহ দুই পা হলেও মদিনার দিকে নিরাপদে এগিয়ে দেবে। আমাদের অন্তত আল্লাহর বিধান যেন এই পৃথিবীতে 2 দিনের জন্য টিকে থাকে। আমার কথার অর্থ হয়তো আলেমরা বুঝেছেন। আমাদের মহা আমানতের দায়িত্ব এখন মাথার উপরে। এই মেম্বার গুলো, এই স্টেজ গুলোর আমানত বড় কঠিন আমানত। এটা যদি আমি সঠিকভাবে পালন না করি, আল্লাহ নিজে এবং যত সৃষ্টিকুল আছে সবাই আমার উপরে লানত দেওয়া আরম্ভ করবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কোরআনে কারিমে 2 জায়গায় আয়াতটা আমি পেয়েছি, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাবি ওয়া ইয়াশতারুনা বিহি সামানান ক্বালীলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার। সূরা বাকারার 172 নম্বর আয়াতে সম্ভবত আছে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা, নিশ্চয় যে বা যারা, এখানে কোনো আলেমের নাম নেই, কোনো চেয়ারম্যান, কোনো এমপি, কোনো মন্ত্রীর নাম না। আল্লাযীনা ইসমে মৌসুলা, সবাই এর ভেতরে আমরা আছি। নিশ্চয় যে বা যারা
মা আনজালাল্লাহু মিনাল কিতাবে, যা আমি আমার কিতাবের, একটু খেয়াল করে শোনেন, কোরআনের কোন শব্দ বোঝার জন্য কোন মানুষ যদি চেষ্টা করে, ওটা যদি নাও বোঝে, তাও 500 রাকাত নফল নামাজের সওয়াব হয়। একটু খেয়াল করেন, একটু না, যারা গোপন করছে ভবিষ্যতেও করবে, যেহেতু 2টা কাল আছে। এখন যারা গোপন করছে বলতে, এখন আমরা যারা দুনিয়াতে উপস্থিত আছি, কিয়ামত পর্যন্ত যারা দুনিয়ায় আসবে সবাই আয়াতের ভেতরে আছে না নেই? মা আনজালাল্লাহু মিনাল কিতাবে, আল্লাহর কিতাব থেকে তুমি যা জানো এটা যদি গোপন করে রাখো, ওয়ায়াশতারুনা বিহি সামানান কলিলা, আর এটা গোপন করলে ইহুদিরা খুশি হবে, খ্রিস্টানরা খুশি হবে, সর্বোপরি বাংলাদেশের মুনাফিক মুসলমানরা খুশি হবে। এ খুশি হওয়ার পরে মুসলমান মুনাফিকরা আপনার হাদিয়া তওফা বাড়িয়ে দেবে, আপনার বেতন বেড়ে যাবে, আপনার পদোন্নতি হবে, অনেক কিছু দুনিয়ায় আপনি পাবেন। মাঝখান থেকে যে হাদিয়া তওফা বেতন ভাতা যা আসবে, নজর নিয়াজ, আল্লাহ বলেন উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিমিল্লান নার, এদের পেটের ভেতরে যেগুলোই দেয় এগুলো জাহান্নামের আগুন ছাড়া আর কিছু না। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই দায়িত্বটা আমাদের পালন করা দরকার। হযরতে আলী বলেন, আমি যত শক্ত করে ধরি ওরা তত শক্ত করে টানাটানি করে, শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলাম ওরা যদি আমাকে মেরেই ফেলে আমার জীবন হয়তো শেষ হয়ে যাবে। ওরা চাদর উল্টিয়ে দেখবে আমি আলী, তাড়াতাড়ি ওরা দৌড় দেবে মুহাম্মদ রাসূলুল্লাহর পেছনে। আমার তো মনে হচ্ছিল আমি যদি নিজের ইচ্ছা করে চাদর ছেড়ে না দিতাম, তামাম দুনিয়ার কাফেররা মিলেও যদি চাদর টানাটানি করতো, চাদর ছিঁড়তে পারতো না। জোরে বলেন আল্লাহু আকবার। নবীজির ওই জীবনের দিকে তাকিয়ে, নিরাপত্তার দিকে তাকিয়ে শেষ পর্যন্ত আমি চাদর ছেড়ে দিলাম। ওরা আমাকে দেখার পরে জানে যে এটা আবু তালেবের ছেলে, ডাক দিয়ে বলে মোহাম্মদ কই। আমি ওদের সাথে বার্গেনিং আরম্ভ করলাম, কথা কাটাকাটি শুরু করলাম যে মোহাম্মদ কোথায় আছে, ঠিক আছে, এদিকে ওদিকে বলতে বলতে শেষ পর্যন্ত বললাম এই আমানতগুলো আছে, এগুলো একটা একটা করে বুঝে নাও। যতক্ষণ ওদেরকে বুঝিয়ে দিচ্ছিলাম, বিশ্ব নবী মদিনার দিকে ওই কয় পা এগিয়ে যাচ্ছিলেন। কিছু দূর যাবার পরে ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির হয়ে গেছি, আমার কাঁধের উপরে ছোট টোপলাও আছে। নবীজি বলেন, আবু বকর, 6 মাস আগে আমি তোমাকে শুধু ইঙ্গিত দিয়েছিলাম যে হিজরত করা লাগতে পারে, তো তোমাকে আজকে তো আমি জানাইনি যে আজকে আমার সাথে যাওয়া লাগতে পারে, তুমি টোপলা নিয়ে আগে বসে আছো। হযরতে আবু বকর বলে, হে রাসূল, 6 মাস আগে আপনি যখন ইঙ্গিত দিয়েছিলেন, ওই দিন থেকে শুরু করে আজকের এই দিন পর্যন্ত রাতের বেলা আমি কোনোদিন আর আরাম করে ঘুমাইনি। আমি সব সময় প্রস্তুতি নিয়ে আছি, কখন না জানি আপনি ডাক দেন। ওনাদের নামের শেষে সিদ্দিকে আকবর এমনি যোগ হয়নি। আমাদের নাম তো হামজা থেকে আমির, হামজা কেউ বলতে চায় না। ওনাদের নাম উচ্চারণ করলে সঙ্গে সঙ্গে সিদ্দিক বলার পরে রাদিয়াল্লাহু আনহু বলা লাগে। এটা শুধু 1 বছর 2 বছর 5 বছর না, কিয়ামত পর্যন্ত যত মুসলমান দুনিয়ায় আসবে তাদের নাম শুনলেই বলা লাগবে রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমাদের মতো 60 বছর 63 বছরের জীবন তাদের ছিল। এই ছোট্ট জীবনে কি এমন কাজ দুনিয়াতে করলেন, উপহার দিলেন যে আল্লাহ তাদেরকে চিরন্তন করে দিয়েছে। নবীজি আবু বকরকে নিয়ে চলে যাচ্ছিলেন, বিশ্ব নবীকে নিয়ে
হযরতে আবু বকর মদিনার পথে উল্টা দিকে যাওয়ার সময় যতগুলো ঘটনা ঘটেছে আমি ইতিহাস বলার জন্য বলছি না, আমি শুধু এখানে একটা ইঙ্গিত দেওয়ার জন্য এসেছি। গারে সরে যখন নবীজিকে নিয়ে হযরতে আবু বকর লুকিয়ে পড়লেন, কাফেরেরা ওই সময় যে খুঁজতে খুঁজতে একেবারে গুহার ওই মুখ পর্যন্ত পৌঁছে গিয়েছিল। ইতিহাস যারা লিখেছে, আমি নিজে ওই গুহা পর্যন্ত উঠেছিলাম, ওই জায়গাতে 2 রাকাত নামাজও পড়ে ভেঙে পড়েননি। ওই কঠিন অবস্থায় তিনি বলেছিলেন, আবু বকর ভয় পেও না, মহান আল্লাহ রব্বুল ইজ্জাত আমাদের সাথে আছেন। ইন্নাল্লাহা মা'ানা, এই যে মা'ানা টান দেওয়া আছে এক আলিফ, আমরা শুধু 2 জন না, আমাদের সাথে আরেকজন আছে, তিনি আমাদের মালিক আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য দুনিয়ার পরিবেশ যত কঠিন হোক, যত ভয়ঙ্কর হোক, আমি যে 2 লাইনের গজলটা বলেছিলাম ইসলামের সঙ্গীত, ওর ভেতরে আমার আজকের এই আলোচনার সারমর্ম আছে। রেখো না মনেতে ভয় বান্দা খোদার, আছেন আমাদের রব, আছেন আমাদের রব। জোরে বলেন ঠিক কিনা? বিশ্বনবী কঠিন অবস্থায় তিনি ঘাবড়িয়ে যাননি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি সঙ্গে সঙ্গে আমার সাকিনা, তার মানে আমার ফেরেশতা নাজিল করে তাকে সাহায্য করেছিলাম। যে সাহায্যের কথাগুলো আমরা বিভিন্ন আলেমদের মুখে শুনেছি। আমার শিক্ষা দেওয়ার বিষয় হচ্ছে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহকে সঙ্গে নেওয়ার কথা জানিয়েছিলেন এই জায়গায়। সূরা আনফালের ভেতরে আছে, বদরের ময়দানে আবু জেহেল যখন আনন্দে লাফাচ্ছিল, শয়তান এসে তার কাছে শোরাকার সুরত ধরে বলেছিল, কোনো ভয় নেই, আমি তোমাদের সঙ্গে আছি। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, ইন্নাল্লাহা মা'ানা, অবশ্যই আল্লাহ আমাদের সাথে আছে। সঙ্গে সঙ্গে থাকে যারা সাথে এবার সামনে রাখতে চায়, নবীজি যেটা করেছিলেন। এই জন্য আল্লাহ খুশি হয়ে তাদেরকে সাকিনা, ফেরেশতা, রহমত নাজিল করে সাহায্য করেছিলেন। আজও যদি আমরা শয়তানদেরকে সঙ্গে না রেখে আল্লাহকে সাথে রাখতে পারি, নবীজিকে আল্লাহ যদি গারে সুরে সাহায্য করতে পারেন, সে সাহায্যে এখন বন্ধ হয়ে যায়নি, কিয়ামত পর্যন্ত আল্লাহর ওই সাহায্যের দরজা খোলা থাকবে ইনশাআল্লাহ। আমাদের ইমানের পাওয়ার দেখে আল্লাহ হয়তো সামনে পরবর্তীতে দেবে। আমার এই আলোচনার মূল শিক্ষা ছিল কিন্তু এইটা, আল্লাহকে সঙ্গে রাখার জন্য, নামাজ কায়েম করার জন্য এই মানুষগুলোকে আল্লাহ আদেশ দিলেন। 300 জন এমপি আমাদের এই দেশে এখন নির্বাচিত হয়ে গেছে অলরেডি। সামনে সংসদ যে বসবে, আমার মনে হয় সর্বপ্রথম নামাজের বিল আনা তাদের ইমানি দায়িত্ব। দাবির সাথে আপনারা যদি একমত থাকেন, আল্লাহকে দেখান, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ ভাই, ঠিক আছে। টেকনাফবাসী, আমি কথা বোঝাতে চাই এটা যে 50 বছর পার করে ফেলেছি, কিন্তু এই নিয়মটা আজ সংসদে আমরা পেলাম না। আমাদের এটা পাওয়ার দরকার ছিল, তাহলে নামাজের অন্তত ওয়াজ করা লাগতো না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এখানে নামাজ পড়ার কথাও দেননি, দিয়েছেন লাইন আকামতুমুস সালাত, যদি তারা নামাজ কায়েম করে। কি করে? নামাজ পড়া আর নামাজ কায়েম করা এক না। নামাজ কায়েম করা মানে নামাজকে দাঁড় করানো। পৃথিবীতে মানুষের যত জরুরি কাজ আছে, সবচাইতে জরুরি কাজ মানুষের জন্য যদি 4টা হয়, নাতা দিয়ে নামাজকে নষ্ট করে ফেলে।
কিয়ামতের সর্বপ্রথম আল্লাহ যে হিসাবটা মানুষের কাছে নেবে, তোর সন্তান কয়জন ছিল তা না, টাকা পয়সা কত কামিয়েছো তা না, নামাজ কতটুকু পড়েছো সঠিকভাবে, এটা আগে আমার কাছে বলো, এরপরে পরবর্তী হিসাব তোমার নেওয়া হবে। এখানে মুসলমানের একটু হিসাব করছি, যেখানে যারা আছেন অনেকে নামাজ এখনো ধরেননি বা পড়েন না। আজকের এই মাহফিল থেকে যদি সিদ্ধান্ত নেওয়া যায় যতদিন আজরাইল না আসে অন্তত ফরজ নামাজ আমি ছাড়বো না, এটা পারা যায়? পারা যায় এটা? সম্মানিত মা বোনেরা, আপনাদেরকে বলছি আল্লাহর পক্ষ থেকে আপনাদের যেই কয়দিন ছুটি দেওয়া আছে, 3 দিন 5 দিন 7 দিন 10 দিন বাদ দিয়ে বাকি সময়টুকু আপনি যত বড় গুরুত্বপূর্ণ। মহিলাদের সন্তান যখন দুনিয়ায় আসে, প্রথমে সন্তান আসে না, প্রথমে পানি দেখা যায়, এরপরে রক্ত দেখা যায়, এরপরে সন্তানের মাথা বের হয়ে গেছে। নবীজি বলেন এমন অবস্থায়ও যদি নামাজের সময় হয়ে যায়, তুলার ভেতরে মাথা সন্তানের বিছিয়ে দিয়ে মহিলাকে বলো নামাজ পড়তে। বলেন তো জীবন মরণ নিয়ে সময় টানাটানি না? এরপরও নামাজ ছেড়ে দেওয়ার কথা নবীজি বলেন না যে নামাজ বাদ দেওয়া যাবে না। যে না, আশা করছি আমি নামাজের ওয়াজ করার জন্য বসি না, খালি একটা পয়েন্ট বললাম, যত কাজে থাকেন ফরজ নামাজটা বাদ দেবেন না, তাহলে আপনি আল্লাহর জিম্মা থেকে আল্লাহর চোখের আড়াল হয়ে যাবেন। এমনকি এমনও কোরআনে সূরা তাহার 124 নম্বর আয়াতে আছে, আমান আরাদান যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। কোন মানুষ যদি আল্লাহর নামাজ থেকে, আল্লাহর জিকির থেকে, আল্লাহর আইন থেকে মুখ ফিরিয়ে নেয়, মহান আল্লাহ তার জীবনকে বলেন কেন? আমি ভার্সিটিতে থাকাকালীন যত তাফসির এই দঙ্কা শব্দ নিয়ে মিলিয়েছিলাম, মুফাসসিরিন ইকরাম সবাই এই বাক্যের, এই শব্দের এক অর্থই দিয়েছে, এটা দুনিয়ার আয় উন্নতি মনে হবে, অনেক কিছু করে ফেলেছি। আল্লাহর বিধান বাদ দিয়ে কেউ যদি সম্পদ উপায় করে, আল্লাহর বিধান নষ্ট করে কেউ যদি দুনিয়ায় চর্মচোখে দেখতে পাওয়া যায়, বহু কিছুর মালিক হয়ে গেল লোকটা। আল্লাহ পাক বলেন ওর ভেতরে আমি বরকত দেব না, শান্তি রাখবো না। আসবে 10 টাকা, বিভিন্ন সাইড দিয়ে যাবে আরো 12 টাকা করে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর বিধান বাদ দিয়ে কেউ যদি সুদ খায়, এটা আল্লাহর বিধানে আছে না বাইরে? এই কথা বলেন না কেন? এই নিষিদ্ধ কাজ করে সম্পদ উপায় করলে, ঘুষ খেয়ে, এই যে বিভিন্ন জিনিস আপনাদের পাশ থেকে যেগুলো আসে অবৈধভাবে, এগুলোর ব্যবসা করি, চর্ম চোখে হয়তো মনে হবে যে বহু কিছুর মালিক হয়ে গেলাম, গাড়ি বাড়ি নারী টাকা পয়সা বহু কিছু আমার চর্মকে যদি দেখা যায়, আল্লাহ বলেন আমি দঙ্কা করে দেব, কারণ এটা আমার বিধানের ভেতরে ছিল না। এই কারণে ওর জীবনকে আমি সংকীর্ণ করব। টাকা পয়সা আসবে করে, বাবার ব্যবসা যারা করে, এগুলো কি বৈধ না অবৈধ? আপনারা যাই মনে করেন, আপনাদের এলাকায় মনে হয় এই টেকনা প্রক্রিয়ার জন্য এটা বৈধ আছে। এই কাজ করে হয়তো বাড়িতে 40,000 টাকা আপনি আজকে নিয়ে গেলেন। এই দঙ্কাটা ভালো করে শোনে না, 40,000 টাকা বাড়িতে নিয়ে গিয়ে দেখলেন আপনার স্ত্রী মাথা ধরে পড়ে আছে, কি গো আমার মাথা ব্যথা, চলো ডাক্তারের কাছে। ওখানে গেল 5,000। বাড়িতে এসে দেখছেন আপনার ছোট্ট সন্তান চিল্লাচ্ছে, কি গো জিনে ধরেছে, হুজুর ডাক দিয়ে ঝেড়ে নে, কবিরাজ নিয়ে আয়। ছেলের দিকে তাকিয়ে, কি তোমার কি? আমার পেটে ব্যথা। এক একটা সমস্যা, এক একটা সমস্যা, এক একটা সমস্যা আসতে আসে। নিয়ে এসেছিলেন 40,000 টাকা, চলে যাচ্ছে 42,000। এটা থাকবে না। আল্লাহর বিধানটা বাদ দিয়ে কেউ যদি উপায়ন্তর করে, আল্লাহ দঙ্কা করবে তো দঙ্কা করবে। নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, এটা আরো কঠিন। এই দুনিয়ায় শেষ না, যখন আরেকটা জগৎ সামনে আসবে মরণের পরে, ওই জগতে উঠবেন, যখন চোখ থাকবে না, অন্ধ হয়ে উঠবেন। জোরে বলেন নাউজুবিল্লাহ।
লোকটা বলবে রব্বুল আলামিন আমার তো চোখ ছিল, আজকে আমার চোখ অন্ধ কেন? তুমি চোখটা ভালো করে দাও, আমি আদম নবীকে দেখবো। উনি 60 হাত লম্বা ছিলেন, 40 হাত মোটা ছিলেন, একটু দেখবো কেমন আদম নবী। আল্লাহ রাব্বুল আলামিন ধমক দিয়ে বলবেন ক্বালা কাযালিকা তাতকা আয়াতুন, আজকের এই দিনে আমি তোকে ভুলে গেলাম, যেভাবে তুই আমার বিধান, আমার নামাজ, আমার জিকির, আমার আইন ভুলেছিলি। শুধু ভুলেই গেলাম না, তুই যে আমার বান্দা ছিলি হামজা নামে একজন, তুই যে আমার বান্দি ছিলি রহিমা নামে একজন, কোনদিন তোদের এই নাম আমি আল্লাহর এই জবানে আর উচ্চারণ করব না। বাবা নিজের নাম ধরে ডাকলে কেমন সুন্দর লাগে, আপনার কাছে কেমন মধুর লাগে। আমার বাবা আমার যখন হামজা বলে ডাক দেয়, এর ভেতরে আমি যত আনন্দ পাই। দুনিয়ার মানুষ আমারে মুফতি মাওলানা হাফেজ আমির হামজা বললো আমার ভালো লাগে না। বাবার মুখ থেকে শুধু হামজা শুনতে যদি এত ভালো লাগে, এত পছন্দনীয় হয়, এত মধুর লাগে, মায়ের কাছ থেকে যিনি আমাকে বানিয়েছেন কিয়ামতের ওই কঠিন ময়দানে তিনি আমার নাম ধরে আর কোনোদিন ডাকবেন না। আমার মনে হয় এর মতো হতভাগা দুর্ভাগা দুনিয়াতে আর নেই। এজন্য আল্লাহর বিধান নষ্ট করছেন যারা, থেমে যান। আপনার এই ছোট্ট জীবনে হয়তো ধোকায় পড়ে আছেন। এভাবে যদি চলে আমার এই প্রতিষ্ঠান চলবে না। টাইট করার জন্য, সতর্ক করার জন্য একদিনের বেতন পর্যন্ত কেটে নেয়। কথা বলে না কেন? একটু নিজের দিকে তাকিয়ে বলেন, এই 30 বছর 40 50 60 বছর বয়স আপনার, 5 বার করে আল্লাহ তার পায়ে সেজদা দেওয়ার জন্য ডাক দিয়েছিলেন, একবারও কোনোদিন দেননি। অথচ তিনি কোনোদিন আমার খাবার বন্ধ করে দেননি। কক্সবাজারবাসী আমার আল্লাহকে সঙ্গে রাখতে চাই। মহান আল্লাহর বরকত, রহমত, তার শক্তি আমাদের সাথে থাক, এটা আমরা চাই। তাহলে নামাজ পড়া না, শুধু নামাজ কায়েম করা লাগবে, নামাজ কায়েমের আন্দোলন করা লাগবে। বাস্তবতা আজ হয়েছে উল্টা, নামাজ পড়ে নামাজ কায়েম তো করে না, নামাজ কায়েমের আন্দোলন যারা করে তাদেরকে আজ ধরে ধরে অনেকে পিটায়। অথচ আল্লাহকে সঙ্গে রাখতে হলে আপনাকে নামাজ পড়া না, নামাজ কায়েম করা লাগবে। পুরা কোরআন পড়ে আমি নামাজ পড়ার কথা মাত্র এক জায়গায় পেয়েছি। কয় জায়গায়? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে নবী আপনি নামাজ পড়েন আপনার রবের নামে। পুরা কোরআনে আছে শুধু এক জায়গায়। আর 72 জায়গায় ডাইরেক্ট, ইনডাইরেক্ট পেয়েছি 120 জায়গায়। প্রত্যেকটা জায়গায় আল্লাহ দিয়েছেন নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। এতবার বলার দরকার কি? প্রত্যেকটা শাব্দিক অর্থের একটা অর্থ থাকে। এই যে অক্ষরগুলোর একটা শাব্দিক অর্থ থাকে। কেউ যদি টাকা পয়সা নিয়ে আপনার সাথে ব্যবসা করে, আমরা 2 জন ব্যবসা করতাম, ওনার 5 লাখ আমার 10 লাখ, আপনার সাথে যে ব্যবসা করতো সেই লোক ওই। আমি যদি ওনারে বলি 65 মানে 65 মানে উনি টাকা পয়সা নিয়ে পালিয়েছে। এই পালিয়েছে এটার এক কথায় অর্থ কি? 65। এক কথা বলেন না কেন? মারামারি করছে 2 জন, একজন আর একজনকে এমন ভাবে চড় দিয়েছে, ঘষি দিয়েছে, কিল দিয়েছে। ডাক দিয়ে বলছে ভাই কেমন দিলেন? বলছে 100 মানে এর উপরে আর মায়ের নেই, পরিপূর্ণ করে একেবারে দিয়েছে। প্রতিটি সংখ্যার অর্থ আছে। আল্লাহ 72 এমনি বলেন নাই, এর উপরে আর বলার দরকার নেই, এই জন্য 72 বলেছে।
আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য নবীজি দোয়া করার জন্য যখন হাত তুলেছিলেন, হযরতে জিবরাইল মাররাতান ফালাইয়াগফিরাল্লাহু লাহুম, এর জন্য যদি আপনি ৭০ বারও ক্ষমা চান, তারপরও একে আমি আল্লাহ ক্ষমা করব না। নবীজি বলেন, আল্লাহ আমি যদি ৭১ বার ক্ষমা চাই তাহলে তোমার ওই কথা আর থাকে না। আল্লাহ বলেন, লান আছে, মজারের আগে লান আসলে অর্থ হয় কখনোই হবে না। আমি ৭০ বার তো একটা সংখ্যা বোঝানোর জন্য বলেছি, সাবেঈনা মাররাতান, পরের শব্দে দেখো ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম। কক্সবাজারবাসী আপনাকে একটা ইঙ্গিত দেয়, ইয়াগফির শব্দটা দেওয়ার পর আল্লাহ হোম বহু বচন দিয়েছেন, কেননা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নাম আল্লাহকে জানে না। এই কথা বলেন না কেন? তার নাম আল্লাহ জানতেন, নামটা এখানে বসিয়ে দিলেন না কেন? হোম বহু বচন জমির দিয়ে আল্লাহ জানিয়েছেন, কিয়ামত পর্যন্ত আব্দুল্লাহ ইবনে উবাইয়ের চরিত্র অনেকের ভেতরে থাকবে। তারা নামাজ পড়বে কিন্তু নামাজ কায়েম করবে না, নামাজ কায়েমের আন্দোলনও করবে না। হে নবী, এই মানুষগুলো যদি মারা যায়, এদের জন্য ৭০ বার দোয়া করলেও আমি আল্লাহ তাদের মাফ করব না। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আজ যারা বাংলাদেশে নামাজ শুধু পড়ছেন, নামাজকে পরিবারে, সমাজে, রাষ্ট্রে দাঁড় করানো দরকার, এটা কায়েম করা দায় আমার, করলাম। এখন যদি আপনি সেই গন্ডারের মতো হন, আমার দাদা মারা গেছে জেলখানায় থাকার সময়, তিনি জীবিত থাকতে বলতেন, একজন শ্বশুর বাড়ি যাওয়ার সময় দেখছে একটা গন্ডার হাঁস দাঁড়িয়ে আছে রাস্তার পাশে, গন্ডারকে কাঁতু কুতু দিয়েছে, হাসে না। ৩ দিন শ্বশুর বাড়ি থাকার পরে ফিরে আসার সময় দেখে গন্ডার হাসতেছে। কি গো, ৩ দিন আগে কাঁতু কুতু দিলাম তখন হাসলে না, এখন হাসতেছ? গন্ডার বলে, বন্ধু এই ৩ দিন সময় লেগেছে চামড়া ভেদ করে কাতুকুতু লাগতে। গন্ডারের কাতুকুতু লাগতে সময় লাগে কয়দিন, আর আমাদের ৫০ বছরও হয়নি। এই ৫০ বছর অনেক কোরআনের ফাঁকে ওয়াজ করেছে যে নামাজ কায়েম করা লাগবে। কথা বলে না কেন? আব্দুল্লাহ ইবনে উবাই নামাজ পড়তো, তাও আমার মতো হামজার পেছনে না, নবীজির পেছনে। এই টেকনাফ বাহার ছড়া মসজিদে না, ও নামাজ পড়েও কাবা শরীফে, মসজিদে নববীতে। যে নামাজ শুধু পড়েছে, নামাজে কায়েম করা লাগবে আল্লাহকে সঙ্গে রাখার জন্য, দায়িত্ব তার জীবনে ছিল না। এই জন্য ৭০ বার দোয়া করেও আল্লাহ তাকে মাফ করেনি, এমনকি তার কবরের পাশে দাঁড়ানো নিষেধ। এই জন্য আল্লাহ ইয়াগফির করবে না, এ শব্দ কোথায় আছে? এই যে ইয়াগফির মজারে, এর আগে লান। আরবি গ্রামার অনুযায়ী মজারের আগে লান আসলে অর্থ হয় কখনো, কোশ্চিন কালেও হবে না। এই জন্য আমি সতর্ক করলাম এই আয়াত দিয়ে, হোম এই শব্দটা দিয়ে। আল্লাহ আমাদেরকে যেন বোঝার এবং বাস্তবে আমল করার তৌফিক দেন। জোরে বলেন আমিন। নামাজ কায়েমের যত অর্থ আমি কোরআনে এবং হাদিসে পেয়েছি, তার সবচেয়ে ভালো আমার কাছে মনে হয় পঠিত বিষয় এবং এই আনুষ্ঠানিক যে শিক্ষাগুলো আছে, এখান থেকে যে শিক্ষা আল্লাহ দিতে চেয়েছেন ওইগুলো নিজের ব্যক্তি, পরিবার এবং সমাজ, রাষ্ট্রে প্র্যাকটিক্যাল লাইফে কায়েম করে দেখানো, এইটার নাম হচ্ছে আকামতুস সালাহ। আমরা যে নামাজে দাঁড়িয়েছি কাতার সোজা হয়ে, কি হয়ে, এখান থেকে একটা শিক্ষা আল্লাহ আমাদের দিতে চায়। সে শিক্ষাটা হচ্ছে কাতার সোজা করুন। কাবা শরীফে বারবার ইমাম সাহেব এই কথা বলে যে কাতার সোজা করে, আরবিতে বলে এর অত্যাচার বন্ধ হয়ে যেত। আমাদের কাতার ঠিক আছে। নামাজের এই কাতার থেকে আল্লাহ এই শিক্ষাটা আমাদেরকে বারবার 5 বার দিতে চেয়েছেন যে কাতার সোজা করো। যার জন্য কাতার বাঁকা হবে তার অন্তর পর্যন্ত বাঁকা করে দেবে, এমন হুঁশিয়ারি আছে হাদিসে। এটা তো এমনিতে দেয়নি। আজ আমরাও যদি বাংলাদেশে যারা বাস করি, এরা যদি 5 ওয়াক্ত নামাজের মতো কাতার সোজা করে সমাজে আমরা সোজা হয়ে যেতাম, এই দেশে কেউ অন্যায় করে সমাজে টিকে থাকতে পারতো না।
এই জন্য আমাদের উচিত হবে কাতার সোজা করো, এ কথা যখন ইমাম বলে, এখানে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, চরমনা, এ কাতার ওই জায়গায় সোজা থাকার দরকার আছে না? আমাদের শিক্ষা সিলেবাসে যে বিষয়গুলো এখন নতুন নতুন করে দেওয়া হচ্ছে, এগুলো যদি আপনি দেখেন, আপনার বিবেকে, আপনার এই মস্তিষ্কে, আপনার শক্তি মনুষ্যত্ব যদি বলে না এগুলো ইসলাম মেনে নেয় না, এগুলো আল্লাহ রসুলের বিরুদ্ধে, নামাজের ওই কাতারে দাঁড়িয়ে যেভাবে সব সোজা ছিলেন, পরিবারে, সমাজে, রাষ্ট্রে এসে যদি এই কাতার সোজা করা লাগে, আপনারা এই কাতার সোজা করে সোজা রাখতে রাজি আছেন? কারা কারা দেখি লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আদম সংসদে চালু, আল কোরআনের আদম, আল হাদিসের আদম সংসদে জাল। আমার শরীর অসুস্থ, কণ্ঠ ভাঙ্গা, তারপরও ভাঙ্গা ভাঙ্গা কথায় আমি যেটা বোঝাতে চেয়েছি আশা করছি আপনারা বুঝেছেন। আমাদের কাতার যেন অন্তত সব জায়গায় সোজা থাকে, থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহকে সঙ্গে রাখার জন্য প্রথম নাম্বার কাজই নামাজ কায়েম করা। দায়িত্বে যারা আছেন বা যারা পাচ্ছেন, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে যারা দায়িত্বে থাকবেন এখন, আশা করি 5 নম্বরে আছে তাদেরকে সাহায্য করার কথা। আল্লাহ বলেন এগুলো যদি কেউ করে, আমি আল্লাহ তাদের জন্য বাগান তৈরি করে রেখেছি, এই বাগানের তলদেশ দিয়ে নদী আর নহর এই সমুদ্রের মতো বইতে থাকবে। শুধু বলবে না ফামান কাফারা বাদা যালিকা মিনকুম, এরপরে যদি কেউ মুখ ফিরিয়ে চলে যায়, ফাকাদ দাল্লা সাওয়াস সাবিল, তাকে আমি আল্লাহ গোমরাহির এমন অতল গহ্বরে লিপ্ত করে দেব, নামিয়ে দেব, নিমজ্জিত করব, যেখান থেকে ফিরে আসা আর সম্ভব না। মা বোন যাদেরকে আমি কয়েক মিনিটে ওনাদের দায়িত্ব এবং কর্তব্যের কথাগুলো শোনাচ্ছি, শুধু 5 ওয়াক্ত নামাজ পড়া, রোজা রাখা আর কালো বোরকা পরা এটা আপনার ইবাদত না। নেককার নারীর যে বৈশিষ্ট্যগুলো হাদিসে আছে তার অন্যতম হচ্ছে 17টা, আমি সামারাইজ করে 4টা বলছি। কোন মহিলা যদি নেককার দাবি করে, তাহলে তার স্বামী তার দিকে তাকালেই স্বামীকে সে খুশি করবে, এরকম আচরণ করা লাগবে। 2 নম্বরে, স্বামী যেটা পছন্দ করে, স্বামীর ওই পছন্দ করা কাজকে তারও পছন্দ করা লাগবে। স্বামী প্রত্যেকে এখানে যারা আছে পছন্দ করে যে বিয়ের পরে তার মা বাবা যেন তার সাথে থাকে, কিন্তু অনেক বউ এটা পছন্দ করে। আমার দরকার নেই, আসবে বারবার আসবে। এরপরে আছে কোন স্বামী যদি তাকে কোন জায়েজ কাজের আদেশ দেয়, জীবন থাকতে সে জায়েজ কাজ তার জীবনে সে আদায় করবে। সন্তান সন্ততি এবং তার সম্পদ আদি যেগুলো তার আমানতে থাকবে, দায়িত্বে থাকবে, এগুলোর সঠিক ব্যবহার সে করবে। আল্লাহ আমাদেরকে, মা বোনদেরকে এই দায়িত্বগুলো, নামাজ রোজা মাস্ট বি, এগুলো তো থাকবে, পাশাপাশি এই দায়িত্বগুলো সঠিকভাবে পালন করার তৌফিক দিন, আমিন। এখানে হযরতে ফাতেমার জীবন থেকে 2টা পয়েন্ট ছিল। আমরা আসরের নামাজ পড়বো 4টার সময়, 5-6 মিনিট আছে, আর শরীর এবং রাতেও মাহফিল আছে আরেকটা, এই জন্য চারিদিকে তাকিয়ে আজকের মতো আমি শেষ করছি। আবার সামনে কয়েকটা মাহফিল এলাকায় আছে, যদি আসি, কোন জায়গায় আমি তো জানি না, আশপাশে আছে কক্সবাজারে, আপনারা দেখবেন। আমি একটা মোনাজাত করে দিয়ে এরপরে আসরের নামাজ এখানে পড়ে নিন, কারণ